শর্মিষ্ঠা। তো যারা আমার বাগানের ভিডিও দেখো, আজকে আমি নিয়ে চলে এসেছি বোগেনভেলিয়া। আজকে সমস্ত বোগেনভেলিয়া ট্রিক এবং কিভাবে গাছে ফুল ফোটাতে হবে, কোন ডাল রাখবো, কোন ডাল ছেটে দেবো, আর কিভাবে বিনা পাতায় মানে একটাও পাতা আসবে থাকবে না, অথচ গাছ ফুলে ফলে ভর্তি হয়ে থাকবে, আজকে আমি তোমাদেরকে এটাই দেখাবো। এটা কিন্তু আমার বহু বছরের পুরনো গাছ। বোগেনভেলিয়ার প্রচুর রকম ভ্যারাইটি আছে। এই ডালগুলো কিন্তু সব কেটে দিতে হবে, কেননা পুরনো ডালে কিন্তু কখনো ফুল আসে না। আরেকটা তোমাদেরকে ভ্যারাইটি আমি দেখাই, আমার সঙ্গে করে এসো। এগুলো হচ্ছে পাতা বড়, মানে এর পাতা বড়, এই জন্য এর ফুলগুলোও বড় বড়। এটা একটা আলাদা ভ্যারাইটি, 400 রকমের ভ্যারাইটির বোগেনভেলিয়া পাওয়া যায়। তো এইটার পাতা বড় মানে এর ফুলগুলোও বড়, নিশ্চয়ই লক্ষ্য করে দেখছো। আরেক রকম গাছ তোমাদেরকে দেখাবো, যেটার পাতাগুলো ছোট ছোট মানে ফুলগুলোও ছোট। এটা কিন্তু বছরে আমার একবার ফুল ফোটে। এটা হলো আমার প্রায় 12-13 বছরের পুরনো বোগেনভেলিয়া গাছ। কাছে আয় দেখাই তোমাদের গাছটা। আমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই কত, এটার যে গোড়াটা কতটা মানে এটা কতটা মোটা করেছি আমি। এই দেখো, শুধুমাত্র কেটে ছেটে দিয়ে এইটার আমি এরকম করেছি। তো বোগেনভেলিয়া যেটা হচ্ছে, কখনো পুরনো ডালে ফুল আসে না। বোগেনভেলিয়া সবসময় নতুন ডালে ফুল আসে। তাই নতুন ডালে ফুল আসার জন্য আমরা কি করব। এই যে মাথাগুলো হয়েছে, এটা একটু বড় হয়েছে, আমি তোমাদের দেখাবার জন্য এটা বড় রেখেছি। এই যত মাথা আছে ধরে কিন্তু এগুলোকে এভাবে কেটে দিতে হবে। এই যে নতুন ডাল বেরাবে, ঝাঁকড়া হয়ে নতুন ডাল বেরাবে, এখান থেকে কিন্তু যত ফুল আসে নতুন ডাল থেকে। তাও সব সময় নতুন ডালের চিন্তা করতে হবে যে বোগেনভেলিয়ার ফুল বেশি আসার জন্য। তো এইটা হলো একটা ট্রিক। সেকেন্ড ট্রিক, যে শুধুই মাত্র পাতা থাকবে অথচ আমার একটাও মানে শুধুই মাত্র ফুল থাকবে, একটাও পাতা থাকবে না। সেটা কিভাবে? সেটা হচ্ছে জল দিয়ে। মানে জল কম বেশি, কখনো জল বেশি দিতে হবে, কখনো জল কম দিতে হবে। জলের ট্রিক কীরকম? যখন আমরা ভাববো যে ফুল আমরা নেব, কিন্তু বোগেনভেলিয়ার মনে থাকে যেন সবসময় 400 রকমের গাছ কিন্তু আমাদের দেশে 400 রকমের গাছ পাওয়া যায়। সব গাছে কিন্তু সব সময় ফুল ফোটে না। এই গাছটা যেমন আমার সারা বছর ফুল ফোটে, মানে ফুল ফোটে বন্ধ হয়, ফুল ফোটে বন্ধ হয়, এটা কন্টিনিউ চলতে থাকে। আর আরেকটা যে গাছ আমি দেখালাম যেটা বড় ফুল ফুটেছিল, ওটাতে কিন্তু বছরে একবার ফুল ফোটে। তো অতএব একটা গাছে একবার ফুল ফুটছে মানে সারা বছর ফুটবে এমনটা নাও হতে পারে। এই গাছে যেমন আমার সারা বছর ধরে ফুল ফোটে, এটা সবসময় মনে রাখতে হবে যে এটা পাতা ছোট। যে এইগুলোর পাতা ছোট, তার ফুলগুলোও হয় ছোট। এই যে ফুলগুলো হয় ছোট, এইগুলো কি হয় সারা বছর ধরে আমাদেরকে ফুল দেয়। তো তোমরা যখন কিনবে গাছ, এই পাতা ছোট সারা বছর ফুল দেবে, এগুলো ধরে কিনতে পারো। অথবা যে বড় পাতা বড় ফুল, সেগুলো তোমরা কিনতে পারো। জলের ট্রিক আমরা কি করে করব? তার জন্য আমাদেরকে যে মিডিয়াটা তৈরি করতে হবে। মিডিয়া তৈরি করার অনেক রকম উপায় আছে। আমরা যদি 50 ভাগ মাটি আর 50 ভাগ যদি বালি দিই, তাহলে সেই ক্ষেত্রে জলের পরিমাণটা নিজেরা আমরা অ্যাডজাস্ট করতে পারবো। কীরকম? যদি বেশি মাটি দিয়ে দিই, তাহলে মাটিটা শুকাতে বেশি দিন দেরি লাগবে, সময় লাগবে। তার জন্য আমরা কি করতে পারি, বালির মিশিয়ে দেবো। তাহলে 50 ভাগ বালি মেশাবো, লাল বালি অথবা সাদা বালি, মানে নদীর যে বালিগুলো আছে সেই বালি তোমরা নিতে পারো, অথবা যে কোনো বালি নিতে পারো। মিশিয়ে নিলে এতে কী হবে, জলটা যখন তোমরা গাছে দেবে, মাটিতে খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। তো তোমরা নিজেদের ইচ্ছে মতন জলটাকে ব্যালেন্স করতে পারবে, কারণ শুধু যদি মাটি হয় জলটা শুকাতে বেশি দিন সময় লাগবে। এবার যখন দেখবে গাছে ফুল আসছে না, গাছকে তখন আস্তে আস্তে ধীরে ধীরে জল কম দিতে পারে। গাছে দেবে তোমরা 3-4 দিন অন্তর অন্তর জল। তবে 3-4 দিনের মধ্যে দেখবে যদি গাছ একদম ঝিমিয়ে শুকিয়ে পড়ে গেছে, সামান্য এতটুকুনি জল দেবে গোড়াটাকে, জাস্ট শিকড়টাকে বাঁচিয়ে রাখার জন্য। এতে কি হবে, গাছের সমস্ত পাতাগুলো পড়ে যাবে। সমস্ত পাতা যখন পড়ে যাবে, গাছ তখন বাঁচার জন্য চেষ্টা করবে, এবং গাছ কিন্তু কখনো মরতে চায় না। তখনও কি করবে, যখন দেখবে এরা তো আমাকে জল না দিয়ে মেরে দিচ্ছে, তখনও কী করবে, গোটা গাছ ফুলে ফলে ভরিয়ে দেবে। যখনই দেবে গাছে ফুল চলেছে, তখন কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে সব সময় জল দিতে হবে। ফুল চলে আসার পরে কিন্তু গাছে একদম জল মানে বন্ধ করাই যাবে না, কোনোভাবেই জল বন্ধ করা যাবে না। এটা হলো একটা ট্রিক। এবার বলি খাবার দাবার। গাছে আমরা কি খাবার দেব? গাছ যখন ফুল হয়ে গেলে, এই যে এখন গাছে ফুল হচ্ছে, আমরা এখন গাছে কিন্তু কোনো খাবার দেব না। এই যখন ফুলটা হয়ে যাবে, চারিদিকে মাটিটাকে আমরা খুঁড়বো। চারিদিকে মাটি আমরা এইভাবে খুঁড়ে দেব। খুঁড়ে দিয়ে গাছকে আমরা খাবার দেব। তো কি খাবার দেব? গাছে হচ্ছে হাড় গুঁড়ো, শিংকুচি। কোনো রাসায়নিক খাবার দেবে না গাছে। রাসায়নিক খাবার দিয়ে তোমরা ফুল আনতে পারো, তার জন্য তোমাদের ব্যবহার করতে হবে 0050। তা আমি বলবো গাছে কখনো রাসায়নিক সার দিও না, এতে গাছের কষ্ট হয়, মাটিটা নষ্ট হয়ে যায়, মাটিতে টক হয়ে যায়। ওই জন্য রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন। যদি খুব মনে হয় পটাশ দিতে পারো, বাট জৈব সার সবচেয়ে ভালো। কী কী দেবো? জৈব সার, হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোস্ট আর হচ্ছে গোবর সার। এগুলোকে সব একসঙ্গে মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় খাবার দেবো। কিভাবে দেব? যখন ফুল হয়ে যাবে,
তখন চারিদিকে মাটিটা খুঁড়ে নিয়ে গাছে আমরা খাবার দিয়ে দিলাম, ফুল চলে এলো, গাছে কিন্তু খাবার বন্ধ হয়ে গেল। এবার তো ফুল চলে এলো, গাছে কিন্তু খাবার বন্ধ হয়ে গেল। গোটা যখন ফুল ফুটে গেল, ফের আবার গাছে খাবার আমরা দেবো। এই প্রসেসে কিন্তু গাছে একবার খাবার দেবো, গাছে ফুল আসবে, ফের আবার খাবার দেবো, ফের আবার ফুল আসবে। এই করে কিন্তু তোমার গাছে বোগেনভিলিয়া গাছে ফুলে ফুলে ভর্তি করে রাখতে পারো। আর পাতা যেটা বললাম যে বিনা পাতা মানে একটাও পাতা থাকবে না, অথচ ফুল ফুটে থাকবে, ওই জলের ট্রিকটা কিন্তু মেনে চলতে হবে। জল দেওয়া গাছে বন্ধ করতে হবে প্রায় 3 থেকে 4 দিন, একদম জল দেওয়া বন্ধ করে, তবে সামান্য পরিমাণে একটু জাস্ট গোড়াটাকে বাঁচিয়ে রাখার জন্য। এতে গাছের সমস্ত পাতাগুলো পড়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই। যখনই পাতা পড়ে যাবে তখন দেখবে গোটা গাছ ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে। আরেকটা জিনিস যেটা করবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। এতদিন ধরে যারা দেখেছো ভিডিও, তারা সাপ আর ফাঙ্গিসাইড কি তারা এতদিন ধরে খুব ভালো করে জেনে গেছো। যে কোনো নতুন গাছ কেনার পরে অবশ্য করে এই ফাঙ্গিসাইড গাছের গোড়ায় দিয়ে দেবে আর জলে দেবে, গোটা গাছে স্প্রে করে দেবে। এটা হলো ফাঙ্গিসাইড দিলে কি হবে, গাছের ভিতরে যে সমস্ত ফাঙ্গাসগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। আর প্রত্যেক মাসে এই গাছে ভীষণভাবে ফাঙ্গাস আক্রমণ করে। এই গাছের গোড়া কখন পচে যাবে তোমরা বুঝতেও পারবে না, এই গোড়াতে আক্রমণ করে ফাঙ্গাসের। তো প্রত্যেক মাসে একবার করে কিন্তু এই ফাঙ্গিসাইড গোটা গাছে স্প্রে করে দেবে, মাটিতেও দেবে আর গোটা গাছে স্প্রে করে দেবে। এই হলো ফাঙ্গিসাইড। এবার তোমাদেরকে আমি দেখাই আমি গাছে কী কী খাবারটা দেবো। এটা হলো শিংকুচি, আমি নিলাম শিংকুচি 1 মুঠো মতন, ভার্মি কম্পোস্ট, এটা হলো হাড় গুঁড়ো। হ্যাঁ, আর যদি ঘরে গোবর সার থাকে, গোবর সারটা 1 মুঠো নেবে, ভালো করে মিশিয়ে নেবে, গাছের গোড়ায় এখানে দিয়ে দেবে। যেহেতু আমার গাছে এখন ফুল আছে তাই আমি এখন গাছে খাবার দিচ্ছি না, আমি তোমাদেরকে এটা দেখাবার জন্য এই খাবারটাকে বানালাম। আর এখন যেহেতু গাছে ফুল আছে বলে আমি খাবারটা দেবো না, গাছে যখন ফুল শুকিয়ে যাবে তখন এই মাটিটা খুঁড়বে, খুঁড়ে কিছুটা মাটি গোড়া থেকে তুলে নেবে, খাবারগুলো গাছের গোড়া দিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দেবে। আর 15 দিন অন্তর অন্তর সর্ষের খোল ভেজানো জল তো গাছে দেবেই, কোনো রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন নেই। দেখো গাছ এমনি ফুলে ফলে ভর্তি হয়ে থাকবে। তো কারো যদি কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করো, আমি যথাসাধ্য পারবো তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। টাটা।